তাল গাছ মনে হচ্ছে কেউ এঁকে রেখেছে। দেখো, গ্রামের যে ছবি ছোট থাকতে মানুষে আঁকতো তেমন এঁকে রেখেছে। এত সুন্দর লাগছে বর্ষাকালে, এই জন্যই আমার খুব ফেভারিট। ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য সব থেকে বেস্ট হচ্ছে বর্ষাকাল। তাল পড়েছে ভাই, আমি কথা বলতে বলতে ওপর থেকে তাল পড়েছে। তাল গাছে নাকি ভূত থাকে দুপুরবেলা, জানি না। তো হয়েছে কি, বেরিয়েছিলাম তো আরও আগে, বাচ্চা এখন 11:19, সে 10টা নাগাদ বেরিয়েছিলাম। বেরোনোর পরে রেকর্ডও করেছি, কিন্তু আমার গোপ্রোর ব্যাটারিটা গরম হয়ে ডিস্টার্ব করছিল, আর বারবার আসছিল ফাইল রিপেয়ার। তো ঘরে গেলাম, গিয়ে দেখলাম কোনো ফুটেজ রেকর্ডই হয়নি। তারপরে একটা এক্সট্রা ব্যাটারি ছিল আমার, ওই ব্যাটারি লাগিয়ে এখন আবার রেকর্ড করতে বেরিয়েছি। ঝামেলা পোহাতে হয় মাঝে মধ্যে গোপ্রোকে নিয়ে, গরম হলে বন্ধ হয়ে যাবে, কি করবে কি না। তো এই কথা বলতে বলতে সবাইকে ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল। দিস ইজ অভিষেক, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এনি ডে। আশা করি সবাই ভালো আছো আর ফাটাফাটি করছো লাইফে। বৃষ্টি আসবে হয়ে আছে, আকাশ মেঘলা। তো আজকে বেরোনোর পেছনে একটা ছোট কারণ আছে। ছোট কারণ হচ্ছে একটা সেকেন্ড হ্যান্ডে Insta360 নিয়েছি, যেটা দেখতে পাচ্ছ সামনে। তো ভেবেছিলাম যে একটু শুটিং রিভিউ দেবো তোমাদেরকে, কিভাবে বাইকের মধ্যে বিভিন্ন অ্যাঙ্গেলে শ্যুট করতে পারবে সেটা নিয়ে একটু জ্ঞান ঝাড়বো। তো প্রথমে তো শ্যুট করব, তারপর এডিটিং রিভিউ, দেন হচ্ছে তোমার ফাইনাল রেজাল্ট। তো যেটার জন্য আমি একটা খুব সুন্দর একটা রোডে যাচ্ছি আপাতত। সেই রোডে যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। বৃষ্টি আসবে হয়ে আছে। আই হোপ কি আরও 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি না হোক, যাতে করে তোমাদেরকে একটা ভালো কন্টেন্ট দিতে পারবো। তো এই হচ্ছে আকাশের অবস্থা। কিন্তু বৃষ্টিকালে দিনেই সব থেকে সুন্দর হয়ে যায় আমাদের গ্রাম্য পরিবেশ। চারিদিকে গ্রিনারিস, মেঘের ছোট ছোট টুকরো তুলোর মতো হয়ে বসে আছে। দুপাশে ধানের জমি, চারা গাছ লাগানো হয়েছে, ধানের চারা। একটু আগে আবার এই রোড দিয়ে গেছিলাম, কিন্তু রেকর্ড না হওয়ার জন্য আবার যেতে হচ্ছে। তো এই হচ্ছে Insta360 X3 মডেল। এটা সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম। আই হোপ কি কন্টেন্টের মধ্যে বেটার কিছু রেকর্ড করার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো, কিছু ভালো জিনিস দেখাতে পারবো। প্ল্যানও করছি এবার একটা বর্ষার রাইডের। বেশি দূরে যাব না, ছুটি নেই আমার, ছুটি ম্যানেজ করতে কষ্ট হচ্ছে আমার। তো তাই জন্য জম্পু হিলস যাওয়ার ইচ্ছে আছে। তাল গাছ মনে হচ্ছে কেউ এঁকে রেখেছে। দেখো, গ্রামের যে ছবি ছোট থাকতে মানুষে আঁকতো তেমন এঁকে রেখেছে। এত সুন্দর লাগছে বর্ষাকালে, এই জন্যই আমার খুব ফেভারিট। ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য সব থেকে বেস্ট হচ্ছে বর্ষাকাল, কারণ চারদিকেই খুব সুন্দর। এটা আবার একটু ঝামেলাপূর্ণ জায়গা রে বাবা। তো গ্যাপ, তো আশা করি সবাই ভালো আছো। একটু খিচা যাক, অনেক দিন ধরে একে টানা যাচ্ছে না। না টানতে ও একটু নর্মাল হয়ে গেছে। আমাকে টানছোই না তুমি। লেটস অ্যাক্টিভেট। ও রাস্তা শেষ। ব্রেকিং পারফরমেন্স দুর্দান্ত ভাই বাইকের। পকেট রকেট। নাইস, ওয়াও। তো এটা আপাতত এখানে লাগানো হয়েছে। একটু বাদে মাউন্টটাকে বিভিন্ন ঘরে আমি মাউন্ট করে ইনভিজিবল স্টিকটা লাগাবো, লাগিয়ে তারপর তোমাদের সাথে আবার কথোপকথন চালু হয়ে যাবে। তো আপাতত আশা করি ভালো আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল একটা ভিউ পাচ্ছ।
এই সেলফি স্টিকটা এখানে লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। লাগানোর পর এবার এটা এখানে লাগাচ্ছি আবার, ঠিক আছে। একটু টাইট করে লাগালাম। এবার বল হেডটাকে আমি আবার একটু অ্যাডজাস্ট করব আমার মতো, এভাবে করে দিলাম, করে ভালো করে টাইট করে দিলাম। এবার আমি এটাকে একটু বড় করব, ঠিক আছে, বড় করব। এবার দেখো এভাবে এটা আছে, ঠিক। এবার আমি এখানে অন বাটনে প্রেস করে দিলাম, এই ওয়েতে এটা রেকর্ড হবে। রেকর্ড হওয়া স্টার্ট হয়ে গেছে। এবার দেখো আমি সেলফি স্টিকটা কীভাবে রেখেছি, এই ওয়েতে এটা রেকর্ড হচ্ছে এবং কি ভিউ আসছে সেটাও দেখাচ্ছি। এবার আমি এটাকে সোজা করে দিয়েছি। সোজা করলে কিন্তু আরেকটা এফেক্ট আসবে। আমি এটাকে আবার রেকর্ডিং বাটন অন করলাম, অন করে রেকর্ডিং চালু করে দিয়েছি। এবার এটা একদম সোজা আছে, যে এফেক্টটা দেখতে পাচ্ছ সেটাই আসছে। এবার এটা এভাবে লাগিয়েছি। এটা এবার এটা পুরোই তোমার ইয়ের ব্যাপার, মানে কি করে তুমি করতে চাও। হ্যাঁ, তো এটাকে ঘুরিয়ে এভাবে করলাম, ঠিক আছে, নিচের দিকে করে দিলাম। দেখতে পাচ্ছ কি করে রেখেছি। তারপর কি করব, আমি সেলফি স্টিকটা আবার এখানে লাগাবো। এটাকে হয়েছে আশা করি। এবার চলো সামনের দিকে যাওয়া যাক। আশা করি তোমরা বুঝতে পারছো কেন অ্যাঙ্গেলটা করেছি। কিছু করিনি, জাস্ট ক্যামেরা 360 মোডে আছে, সিঙ্গেল লেন্সে নেই, ডুয়েল লেন্সে আছে। আর এটার নিচে আমি ইনভিজিবল সেলফি স্টিকটা লাগিয়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ হয়তো নিচে দিয়ে ওই যে স্টিকটা আছে সেটা দেখা যাচ্ছে না। সেটা মানে ওই যে ক্যামেরার লেন্স দুটো আছে, এই লেন্স দুটো এমনভাবে পজিশন করা যাতে করে ওই যে জায়গাতে এসে স্টিচিং পয়েন্টটা লাগে সেই জায়গাতেই সেলফি স্টিকটা থাকে। সেই জন্য একটা খুব সুন্দর এফেক্ট আসে, দেখা যায় না। তো এটা হাতে নিয়ে জাস্ট আমি কথা বলছি তোমাদের সাথে। এটার মাইক্রোফোন ইনটেক খুব ভালো, 2-3টে ইনবিল্ট মাইক্রোফোন আছে যেটার জন্য সাউন্ডটা ভালো আসে। তো আমার কাছে তো কোনো ডেডিকেটেড মাইক্রোফোন নেই, তো মানে ইনস্টা360-র জন্য, তাই এভাবেই কথা বলছি। আর এটা নিয়ে সহজে ব্লগিং তো এভাবে করবো না, সেটা গোপ্রোতে হবে। এটা নিয়ে কিছু হাঁটা চলার শট দেবো। তো চলো সেলফি স্টিকটা বড় করে এবার তোমাদের দেখাই হাঁটতে চলতে কেমন লাগে। আর ইনস্টা360-র একটা মাইনাস পয়েন্ট হচ্ছে লো লাইটে কিন্তু ভালো পারফর্ম করে না। সিনিক বিউটিগুলো ভালোই ক্যাপচার করে, বাট আমার ফেসটা যে সেটা ভ্যারিয়েন্ট লাইটের মধ্যে ভ্যারিয়েন্ট এক্সপোজার মানে নিজে নিজে ঠিক করে দেয়, তো ওই লো লাইটের মধ্যে ভালো করে না। এদিক থেকে হাঁটছি না। তো এখানে আরেকটা জায়গাতে এসে আবার হাতে নিয়ে মাইক ছাড়া করছি। এই হচ্ছে এটার, এই সেলফি স্টিকটার আরেকটু ওঠে, বাট এটাই হাইয়েস্ট বলতে পারো। আমি জানি অন্ধকারের মধ্যে আমার ফেসটা কিন্তু একটু অন্ধকার আসছে, এটাই 360-র একটা মাইনাস পয়েন্ট। কিন্তু যখনই আমি আলোতে যাব এবং সিনিক বিউটি খুব সুন্দর হবে, তখন ল্যান্ডস্কেপগুলোকে খুব সুন্দর করে ক্যাপচার করতে পারে। তো
আমি মি মোডে করছি না, কারণ আমি 4K 60 FPS করছি। তো আই হোপ তোমাদের এই এডিট মানে এই শুটিংয়ের সেকশনটা ভালো লেগেছে। তাল পড়েছে ভাই, আমি কথা বলতে বলতে ওপর থেকে তাল পড়েছে। তাল গাছে নাকি ভূত থাকে দুপুরবেলা, জানি না। তো সেটাই বলছি যে আমার মনে হয় আমার যে এই শ্যুট সেকশনটা আছে সেটা তোমরা দেখেছো। এবার চলো এডিট সেকশানে যাব। এডিট সেকশানে গিয়ে ফাইনাল প্রিভিউ কী আসে সেটা তোমাদের দেখাবো। তো চলে এসেছি আমরা আমাদের পিসিতে এসে আমরা Insta360 স্টুডিওতে এটা ওপেন করে নেব। ওপেন করার পর এখানে আমার ফুটেজগুলো সব কিছু আমি এইভাবে প্লাস চিহ্ন দিয়ে সবকটা ফুটেজ এখান থেকে ইম্পোর্ট করে নিয়েছি। ইম্পোর্ট করার পর এবার আমি এই ফুটেজটা একটু নিচ্ছি। দেখো এটা চলা শুরু করেছে, কিন্তু এটা দেখতে অদ্ভুত একরকম লাগছে, উল্টো পাল্টো। তো আমরা এটাকে ঠিক করব। আমরা যে দিক রেকর্ড করতে চাই ওই দিকটা বেছে নেব। যেমন আমরা এই দিকটা রেকর্ড করতে চাই, এভাবে চালু করে এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছ ইনপুট সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে এখানে একটা প্লাস চিহ্নের মতো আছে সেটা দিয়ে দেব। দিয়ে এখান থেকে FOB যেটা আছে এটা দেখতে পাচ্ছ ডিস্টরশন কন্ট্রোল, সেটাকে 0 করে দেবো। করে এবার আমরা আস্তে আস্তে করে এভাবে আমাদের মতো করে ফ্রেমটা সাজিয়ে নেব। নিয়ে আবার প্লে করতে শুরু করব। যতটুকু পর্যন্ত দরকার আমরা ততটুকু পর্যন্তই করব। এবার দেখো এখানে আমরা আরেকটা প্লাস চিহ্ন দেব, দিয়ে আবার একটু প্লে করতে শুরু করব। প্লে করে এই জায়গাটাতে এসে আমরা ফ্রন্ট সাইজটাতে নিয়ে নেব এভাবে। ফ্রন্ট সাইজটাতে নিয়েছি। এবার দেখো তোমরা যদি প্লে করো তাহলে এখান থেকে এই যে ঘুরবে এখুনি এই জায়গাটা চলে গেছে, দেখো এবার সামনের দিকে চলে এসছে। এবার এখানে একটু রেখে আমরা আবার প্লাস চিহ্ন দেব, আর একটু চলুক, প্লাস চিহ্ন দেব, দিয়ে আবার একটু প্লে করে তারপরে আমরা আবার আমাদের ফ্রেমে চলে যাব। গিয়ে আবার একটা প্লাস চিহ্ন, এটা হচ্ছে এই যে প্লাস বলছে এটা হচ্ছে কি ফ্রেম। এমন একটু করে আমরা এখান পর্যন্ত এনে স্টপ করে দেব। করে এন্ড পয়েন্ট এতটুকুই দরকার আমাদের, আর ওই দিকে দরকার নেই। তখন এটাকে আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করে এখানে দেখো এক্সপোর্ট করার সময় বিট রেট সবসময় বাড়িয়ে দেবো, হাইয়েস্ট যেটা পসিবল। এটা 3840/2160, এটা হচ্ছে 4K। আমি তখন একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি 60 FPS মানে ট্রাই করছিলাম, কিন্তু ব্যাপারটা হলো আজকেই আমি জানতে পারলাম যে Insta360-তে কুইক ক্যাপচার যখন ইউজ করব তখন 60 FPS রেকর্ড হয় না, 29 FPS হয়েছে। তো ঠিক আছে, অসুবিধা নেই, আমি এই FPS-এই এটা সিলেক্ট করে আমরা আমাদের আউটপুট ফোল্ডার সিলেক্ট করে দেবো। সিলেক্ট ফোল্ডার করে স্টার্ট এক্সপোর্টে টিপ দিয়ে দিলাম। দেখো এই যেটাতে এক্সপোর্ট হচ্ছে, এটা এখান থেকে এক্সপোর্ট করে তোমরা প্রিমিয়ার প্রোতে নিয়ে তোমাদের মতো করে সাজিয়ে নিয়ে করতে পারো। এটা হচ্ছে একটা বেসিক ইনফরমেশন। এবার দেখো সবকটা ফুটেজ এডিট করার পর আমার ফুটেজটা কেমন লাগছে।